হ্যাঁ বন্ধুরা, থাম্বনেইল দেখেই বুঝতে পারছেন আজ আমরা মাত্র 13 মিনিটে কিভাবে আলফাডাঙ্গা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা ঢুকেছি। হ্যাঁ বন্ধুরা, লেটস সি, আমরা সেটাই দেখবো আজ। এই এক্সাইটমেন্ট মুহূর্তগুলো আপনারাও আমার সঙ্গে দেখুন। লেটস সি। তবে হ্যাঁ ফ্রেন্ডস, আমার ফ্রেন্ড প্রো বাইকার রাইডার, ওর উপর আমার মোটেও ভরসা নেই। তবু দুর্ভাগ্য আর যেতে হচ্ছে, কারণ মেনলি কাজটা ছিল ওর। ওকে, আমরা এখন আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ পার করেছি। ভাই রে ভাই, যাইতে পথের মধ্যে এত আজকাল লোক এসে পড়ছে। কথা রাখেনি, ভালোবাসেনি, যাক, আপনারা দেখতে থাকুন। কেউ এখন চুপি আমরা চুপি পায় কাছে আসেনি, কেউ গধূলি বেলা দুহাত বাড়িয়ে খুব আদর মেখে আর ডাকেনি, আর ডাকেনি। ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চায়, পালতোলা নৌকায় আবার হারাবো, ঘুম ভাঙা এখন সকাল হয়ে আমরা তোমায় হাইওয়েতে আছি, এটাকে বলে বেশপুর, পার হয়ে মাঝিগাতি। এটা হচ্ছে আমাদের ঢাকা মাওয়া লিংক রোড, আলফাডাঙ্গা থেকে। ওকে, চারপাশে শুধু ওয়াও আর ওয়াও। আমাদের মাননীয় গভর্নমেন্টের হাত ধরে এত সুন্দর দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্থা করে উনি এত সুন্দর করে দিচ্ছেন। সেই সুবিধার্থে আমরা আজ যেতে পারছি। রোডে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, এই জন্য এখান থেকে আমরা একটু স্লো চলে যাচ্ছিলাম। রোডের এক সাইড অফ রেখে এক সাইড দিয়ে যাওয়া আসা করতে হচ্ছে, এই জন্য কিছুটা চলাচলে বিঘ্ন তৈরি হয়ে এক পাশে সিরিয়াল হয়ে গেছে। আমরা এখন মাদারীপুর প্রবেশ করলাম। এখন আমরা প্রায় ভাঙার কাছাকাছি এসে গেছি। হ্যাঁ, ভাঙাতে আমরা কিছু সময়ের মধ্যে প্রবেশ করব। ধুলো ধুলো হয়ে তোমাকে ঘিরে হারালো সেই পুরনো ঘর, পুরনো চাদর। আমাদের রাইডার শুধু বাউলে আটকা। ভাই, হাইওয়েতে মানুষ একদম কম, একটু সেন্স নিয়ে কোনোভাবে যাতায়াত করলে আসলে আমরা অনেকটাই সম্ভব অ্যাক্সিডেন্ট এড়িয়ে চলা। এখন ভাঙ্গা ইন্টারজেকশন আমরা ঢুকবো কিছু সময়ের মধ্যে। হ্যাঁ, বাম সাইডে যে রোডটা চলে গেল এটা হচ্ছে ফরিদপুর সদর লিংক রোড, ডান দিকে এটা হচ্ছে বরিশাল সদর লিংক রোড, আর সোজা হচ্ছে ঢাকা মাওয়া। আমরা সোজা রোডটি ধরেই ঢাকা মাওয়ার দিকে ঢুকবো। এখানে অবশ্য কিছুটা ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, যেমন এখানে লিমিট, স্পিড লিমিট দেওয়া থাকে, সাইডে পুলিশ স্পিড গান নিয়েও দাঁড়িয়ে থাকে।
কেউ লিমিটটা ক্রস করলে, স্পিড লিমিটটা ক্রস করলে দেন তাকে মামলা করে দেওয়া হয়। এই বিষয়ে আমরা একটু সতর্ক থাকব, বিশেষ করে যখন এই জায়গাটা আমরা পার করব। এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাইওয়ে এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় আসছি। এখন টোল দিতে হবে। ভাইটি হাত বের করে দিছে। খুব সরল মানুষ। কিছু সময় কথা বলে এসেছিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন এক্সপ্রেসওয়ের যে সৌন্দর্য বর্ধনের জন্য গাছগুলা লাগিয়েছে, সেখানে অবশ্য কিছু কিছু গাছে ফুল ফুটেছে। এখন দেখা যাচ্ছে এটা হচ্ছে রেলওয়ে স্টেশন, ভাঙা রেলওয়ে স্টেশন। সম্প্রতি সময় ভাঙা থেকে ঢাকা ট্রেন যোগাযোগ চালু হয়েছে। খুব সম্প্রতি এটা চালু হয়েছে। সকাল হয়ে তোমার হাসাতে চাই, চোখ জোড়া স্বপ্নে উড়ে বেড়াবো। রাইডার এখন তার সর্বোচ্চ দিয়ে ট্রাই করতেছে তার বাইকের টপ স্পিড ওঠানোর, বাট এখানেও কিন্তু লিমিট রেস্ট্রিকশন দেওয়া আছে। তার মাথায় এটা মাঝে মাঝে থাকছে না। ভিডিও করতে খুবই কষ্ট হচ্ছিল ফ্রেন্ড, বাতাসে মনে হচ্ছিল, দেখতেই পাচ্ছেন খুব কাঁপছিল ক্যামেরাটা। পাগলা ড্রাইভার যদি থাকে না আপনার রাইডে, তাহলে দেখবেন কতটা এন্টারটেইন। আজ ওয়েদারটাও খুব সুন্দর ছিল। এক্সপ্রেসওয়ের দুপাশে এতটা মনোরম পরিবেশ, জাস্ট অ্যামেজিং। যদি কখনো কেউ আসবেন তাহলে সচক্ষে দেখলে আরো বেশি উপভোগ করতে পারবেন এর সৌন্দর্যটা। বন্ধুরা, এখানে কিন্তু পুলিশ প্রায় লুকিয়ে তার স্পিড গান নিয়ে দাঁড়িয়ে থাকে। আমরা কিছু সময় আগে দেখেছি একটা বাসকে দাঁড়িয়ে তাকে জিজ্ঞাসা করছে তার স্পিড লিমিট কেন ক্রস করলো, ইভেন হয়তো তাকে মামলাও দিয়ে দিবে। আমরা এখন প্রায় পদ্মা সেতুর কাছাকাছি, টোল প্লাজা দেখা যাচ্ছে। আমার ফ্রেন্ড রাইডার, ও হচ্ছে এখন কনফিউজড, আসলে কোথা দিয়ে যেতে হবে। টোল প্লাজা এখন উঠতে হবে। সে এখন তার শর্ট লেনটা পেয়ে গেছে। ভাই লাইভটা কেমন দেখেন ভাই, বাইকারদের জন্য একটা আলাদা লেন করে রাখছে। হ্যাঁ, ওইটা অবশ্য দুর্ঘটনা অ্যাভয়েড করার জন্য এটা একটা সতর্কমূলক কর্তৃপক্ষ সেটি প্রতিগত কাজ করেছে, বিষয়টা ভালো, খুব সুন্দর।
টোল প্লাজার পরিবেশটা মনোরম পরিবেশ। এখানে আসলে ন্যাচারাল যে ভিউটা খুবই মনোরম। টোল প্লাজায় প্রবেশ করার আগে আমাদের আনসার ভাই ওয়ার্নিং দিয়ে দিচ্ছে ক্যামেরা অফ করতে হবে, কি করার। ওকে ফ্রেন্ড, টোটো কমপ্লিট করি। এই সেই সব আমাদের বহুকাঙ্ক্ষিত পদ্মা সেতু। পদ্মা সেতুর উপর থেকে আকাশের ভিউটা অবশ্য আমি বাতাসের স্পিডে ধরে রাখতে পারছিলাম না, বাট ট্রাই করেছি ফ্রেন্ড যতটা পসিবল দেখা। হ্যাঁ, ইতিমধ্যে আমরা লাস্ট পিলারটা ক্রস করলাম পদ্মা সেতু। কেউ কথা রাখেনি, ভালোবাসেনি, এখান থেকে কেউ চুপি এখন চুপি অনেকটা ঢালু একটা রাস্তা ক্রস করছি। ওয়াও, রাইডার তো বাইরে দিয়ে পাওয়া হয়ে গেল, আগেই দেখছিল প্রায়। এটা দেখতে পাচ্ছেন পদ্মা সেতু উদ্বোধনীয় সেই জায়গাটা, যেখান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিওটি শেষ প্রান্তে ফ্রেন্ড। তো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নেক্সট ভিডিও আবার দেখা হবে এবং আল্লাহ হাফেজ।